আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে সিএসএস এর 14তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি সিএসএস এর মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ প্রপার্টি। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট এটি জানা দরকার মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ এগুলো কি। তো এই বিষয়টি বোঝানোর জন্য আমি একটি নর্মাল কম্পিউটার স্ক্রিন নিলাম, দেন এইখানে আমি একটি বক্স নিলাম যেখানে একটি বর্ডার ইউজ করেছি। তো এই বক্সের ভিতরে আমি কিছু টেক্সট নিলাম। এখন এইখানে যে টেক্সটগুলো নিয়েছি এর উইথ কিন্তু 100%, কেননা এটি কম্পিউটার স্ক্রিনের লেফট থেকে শুরু করে একদম রাইট পর্যন্ত বিস্তৃত। এখন যদি আমি এই উইথ প্রপার্টির ভ্যালু কমিয়ে দেই তাহলে কি হবে, যেমন এখানে লিখে দিলাম উইথ 700 পিক্সেল। এবার যদি লক্ষ্য করি তাহলে দেখবেন এইখানে যে বক্সটি আছে এই বক্সটির উইথ কমে যাবে। তো বক্সটির উইথ কমে কতটুকু হবে, ঠিক এতটুকু হয়ে যাবে। এখন যদি এইখানে আমি মিনিমাম উইথ ব্যবহার করি, যেমন এইখানে আমি লিখে ফেললাম মিনিমাম উইথ 300 পিক্সেল। তো এবার আসি মিনিমাম উইথ কি এই বিষয়টির উপর। মিনিমাম উইথ বলতে বোঝায় সর্বনিম্ন প্রস্থ কতটুকু হবে বা সর্বনিম্ন উইথ কতটুকু হবে এই বিষয়টিকে বলে দেওয়া। তো এইখানে যেহেতু আমি মিনিমাম উইথ 300 পিক্সেল ব্যবহার করেছি, তো সেই জন্য এই বক্সের উইথটি বেড়ে যাবে। এখন প্রশ্ন উঠে আমরা মিনিমাম উইথ ব্যবহার করলাম, অর্থাৎ সর্বনিম্ন প্রস্থ কতটুকু হবে এই বিষয়টি, কিন্তু বক্সের উইথ কেন বেড়ে গেল? তো বক্সের উইথ বাড়ার কারণ হলো আপনি যখন মিনিমাম উইথ অর্থাৎ সর্বনিম্ন প্রস্থ ব্যবহার করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে ম্যাক্সিমাম উইথ অর্থাৎ ম্যাক্স উইথ কতটুকু হবে এই বিষয়টি নিয়ে। তো এইখানে আমরা যেহেতু দিয়েছি মিনিমাম উইথে 300 পিক্সেল, তার মানে হলো সর্বনিম্ন উইথ হবে 300 পিক্সেল। তো সর্বোচ্চ উইথ তাহলে কতটুকু হতে পারে? সর্বোচ্চ উইথ হতে পারে 100% বা কম্পিউটারের পুরো স্ক্রিন জুড়ে। তো কতটুকু স্ক্রিন জুড়ে জায়গা নেবে, যতটুকু কন্টেন্ট থাকবে ঠিক ততটুকু জায়গা নিয়ে নিবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার যদি আমি ম্যাক্স উইথ 700 পিক্সেল ব্যবহার করি তাহলে কি হবে? এইখানে ম্যাক্স উইথ বলতে বোঝায় ম্যাক্সিমাম উইথ অর্থাৎ সর্বোচ্চ প্রস্থ কতটুকু হবে এই বিষয়টি বলে দেওয়া। তো এইখানে আমি যেহেতু ব্যবহার করছি 700 পিক্সেল, সেই জন্য এই বক্সটির আকার পরিবর্তন হয়ে এইটুকু হয়ে যাবে। তো এইটুকু হওয়ার কারণ কি? কারণ হলো আমরা বলে দিয়েছি ম্যাক্সিমাম উইথ 700 পিক্সেল হবে। তো 700 পিক্সেলের পরে বাকি যে জায়গাগুলো থাকবে সেগুলো ফাঁকা থাকবে। এবার যদি এই বক্সের ভিতর যে লেখাগুলো আছে তার ভিতর থেকে কিছু লেখা কমিয়ে দেই তাহলে কি হবে? তাহলে বক্সের সাইজ পরিবর্তন হয়ে এইটুকু হয়ে যাবে। তো এইটুকু হওয়ার কারণ কি? আমরা তো এখানে ম্যাক্সিমাম উইথ 700 পিক্সেল ব্যবহার করেছিলাম, অর্থাৎ 700 পিক্সেল পর্যন্ত তার জায়গা নেওয়ার কথা, কিন্তু তার জায়গা পরিবর্তন হয়ে এখন এই কন্টেন্টের সমান চলে এসেছে। তো আপনি যখন ম্যাক্সিমাম উইথ ব্যবহার করবেন তখন আপনাকে ভাবতে হবে মিনিমাম উইথকে নিয়ে। এইখানে যেহেতু আমি ম্যাক্সিমাম উইথ 700 পিক্সেল ব্যবহার করেছি, তার মানে হলো মিনিমাম উইথ 0 থেকে 700 পিক্সেল পর্যন্ত। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো 0 থেকে 700 পিক্সেলের ভিতরে মিনিমাম উইথ কতটুকু জায়গা নেবে? যতটুকু কন্টেন্ট থাকবে ততটুকু জায়গা নেবে। তো এই জন্যই এইখানে এই হেলোর পরে বর্ডারটি চলে এসেছে। তো হেলো এই পর্যন্ত কন্টেন্ট আছে, তো সেই জন্য এই পর্যন্ত বর্ডারটি নিয়েছে বা উইথটি নিয়েছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমরা প্র্যাকটিক্যালি করে দেখি, তাহলে এই বিষয়টি বুঝতে আরেকটু সুবিধা হবে। অ্যাট ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করলাম, দেন এইখানে টাইটেল ট্যাগের ভিতরে আমি লিখে দিয়েছি মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ। তো এবার বডি সেকশনের দিকে লক্ষ্য করেন, এইখানে আমি একটি পি ট্যাগ নিয়েছি। পি ট্যাগের ভিতরে আমি কিছু টেক্সট দিয়ে দিয়েছি। এখন এই পি ট্যাগটিকে সিএসএস দ্বারা সিলেক্ট করার জন্য আমি এখানে লিখেছি স্টাইল, দেন এই স্টাইলটিকে শেষ করেছি, দেন পি ট্যাগটিকে সিলেক্ট করেছি, তারপরে এর ভিতরে একটি বর্ডার দিয়েছি 3 পিক্সেল উইথ এবং স্টাইল দিয়েছি সলিড, কালার দিয়েছি অরেঞ্জ। এবার এই ফাইলটাকে সেভ করি। সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এই লেখার চারপাশে কিন্তু একটি বর্ডার চলে এসেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে আসলো। এবার আমি চাচ্ছি মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ নিয়ে কাজ করব। তো তার জন্য আবার সাবলাইমে চলে যাই। এখন মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ এই দুইটি বিষয় নিয়ে কাজ করার আগে উইথ প্রপার্টি নিয়ে একটু কাজ করি। তো তার জন্য এখানে লিখে ফেললাম উইথ, দেন আমাকে বলে দিতে হবে উইথ আমি কতটুকু চাচ্ছি। তো আমি চাচ্ছি 400 পিক্সেল হবে। তো সেই জন্য এখানে লিখে ফেললাম 400 পিক্সেল।
এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে আসি। দেখেন এইখানে চলে এসেছে। একটু আগেই কিন্তু স্ক্রিনের লেফট থেকে শুরু করে একদম রাইট পর্যন্ত বিস্তৃত ছিল এই বক্সটি, কিন্তু এখন কিন্তু এর উইথ কমে গেছে। আশা করি কিভাবে কমলো এই বিষয়টি বুঝে গেছেন। তো আবার আমরা সাবলাইমে চলে যাই। এবার আমি এই উইথের সামনে লিখে দিলাম মিনিমাম, তার মানে হয়ে গেল মিনিমাম উইথ। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো আমরা ব্যবহার করেছিলাম মিনিমাম উইথ 400 পিক্সেল, কিন্তু এখানে তো স্ক্রিনের লেফট থেকে শুরু করে একদম রাইট পর্যন্ত বর্ডারটি বিস্তৃত। তো এইভাবে কেন আসলো? আসার কারণ হলো আমরা সর্বনিম্ন ব্যবহার করেছিলাম 400 পিক্সেল, কিন্তু এর ভিতরে কন্টেন্ট বেশি থাকায় সর্বোচ্চ প্রস্থ নিয়েছে সে। তো সর্বোচ্চ প্রস্থ কতটুকু? সর্বোচ্চ প্রস্থ হলো স্ক্রিনের লেফট থেকে শুরু করে স্ক্রিনের রাইট পর্যন্ত। তো সেই জন্য এই বক্সটি স্ক্রিনের লেফট থেকে শুরু করে একদম রাইট পর্যন্ত চলে এসেছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার যদি আমি এইখানে যে টেক্সটগুলো আছে এইখান থেকে যদি কিছু টেক্সটকে উঠিয়ে দিই তাহলে কি হবে? তো তার জন্য সাবলাইমে চলে গেলাম। এখন এই যে এইটুক সিলেক্ট করে এই টেক্সটগুলোকে উঠিয়ে দিলাম। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে আসি। দেখেন এইখানে চলে এসেছে। আমরা কিন্তু টেক্সট কমিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু এর উইথের কোনো পরিবর্তন হয়নি। তো পরিবর্তন না হওয়ার কারণ কি? কারণ হলো আমরা মিনিমাম উইথ বলে দিয়েছি, অর্থাৎ মিনিমাম উইথ 400 পিক্সেল। তো যখন আমরা মিনিমাম উইথ ব্যবহার করব তখনই আমাদের চিন্তা থাকতে হবে ম্যাক্সিমাম উইথের কথা। তো ম্যাক্সিমাম উইথ কতটুকু হবে? ম্যাক্সিমাম উইথ হবে ওই স্ক্রিনের পুরো জায়গাটুকু, অর্থাৎ 100%। তো এই জন্য এই 100% উইথ নিয়েছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আবার আমরা সাবলাইমে চলে গেলাম। এবার আমি Ctrl+Z চেপে ধরে আগের টেক্সটগুলোকে ফিরিয়ে আনলাম। দেন এই উপরে এইখানে মিনিমামের জায়গায় লিখে দিলাম ম্যাক্সিমাম, তার মানে হলো ম্যাক্সিমাম উইথ 400 পিক্সেল। এবার এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে কিন্তু বর্ডারটি এখন 400 পিক্সেল জুড়ে অবস্থান করছে। এর বাইরে যে জায়গাগুলো আছে অর্থাৎ 400 পিক্সেলের বাইরে সেই জায়গাটুকু ছেড়ে দিয়েছে। এবার যদি এই বক্সের ভিতরে যে টেক্সট আছে এগুলোকে কমিয়ে দেই তাহলে কি হবে? তো তার জন্য সাবলাইমে চলে যাই। এবার এইখান থেকে এই কিছু টেক্সটকে সিলেক্ট করি, সিলেক্ট করে উঠিয়ে দেই। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এইখানে কিন্তু আমরা টেক্সট কমিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু এটি 400 পিক্সেল জায়গা জুড়ে অবস্থান করছে। তো এই 400 পিক্সেল জায়গা জুড়ে অবস্থান করার কারণ কি? কারণ হলো আমরা এইখানে পি ট্যাগের ভিতরে টেক্সটগুলো নিয়েছি। তো পি ট্যাগের ডিফল্টভাবে প্যাডিং, মার্জিন এবং সেই সাথে একটি উইথ থাকে, সেই জন্য এইখানে 400 পিক্সেল জায়গা জুড়ে অবস্থান করছে। তো এবার আমি পি ট্যাগটিকে চেঞ্জ করে দেব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই স্টার্টিংয়ে যে পি ট্যাগটি আছে এইখানে লিখে দিলাম স্প্যান, দেন এই স্প্যান ট্যাগটিকে শেষ করে দিলাম। দেন উপরে যে আমরা পি ট্যাগটিকে সিলেক্ট করেছিলাম সেইখানেও লিখে দিলাম স্প্যান। তো স্প্যান ট্যাগ কি? স্প্যান ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার কোনো ডিফল্টভাবে প্যাডিং, মার্জিন অথবা উইথ নেই। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু টেক্সট যতটুকু আছে ততটুকু বর্ডারটি চলে এসেছে। তো এতটুকু আসার কারণ কি? কারণ হলো আমরা ব্যবহার করেছিলাম ম্যাক্সিমাম উইথ, অর্থাৎ ম্যাক্সিমাম উইথ 400 পিক্সেল। তো এখানে এই বক্সের ভিতরে যে টেক্সট আছে এই টেক্সট কিন্তু 400 পিক্সেল জায়গা জুড়ে নাই। তো সেই জন্য যে জায়গা জুড়ে আছে সেই জায়গা পর্যন্ত এই বর্ডারটি চলে এসেছে। কেননা আমরা জানি যখনই আমরা ম্যাক্সিমাম উইথ ব্যবহার করব তখন আমরা মিনিমাম উইথ নিয়ে ভাবতে হবে। তো মিনিমাম উইথ কতটুকু হবে? মিনিমাম উইথ হবে ওই বক্সের ভিতরে যতটুকু কন্টেন্ট আছে ঠিক ততটুকু। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।